কমলা লেবুর নির্যাস দিয়া বানাইন না এই চা খাইতে কি আসলেই টেস্টি। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাকে বানাইয়া দেখামো কমলা লেবুর নির্যাস দিয়া বানাইন না মজাদার ভাইরাল একটা চায়ের রেসিপি। সেই জন্য এক কমলা লেবু মাছ বরাবর এবিল ছুরি দিয়া কাটিয়া দুই ভাগ করিয়া নিতে হইবে। এখন এই লেবুহানিরে খোসার মধ্যে দিয়ে বাইর হরিয়া নেমু। সেই জন্য এক চামচ দিয়া এবিল হরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া চারু পাশ দিয়া সাবধানে লেবুহানিরে বাইর হরিয়া নেমু। কি কমলা লেবু নাকি ছোট সাইজের মালটা আল্লাহ জানে। কমলা লেবু হইলে তো খুবই সহজেই ছাড়াই নিয়ে যাইতে। যাই হোক, চামচ দিয়ে কতক্ষণ গুতাগুতি হইয়া দেখলাম যে লেবু তো বাইর হওয়া যাইতে আছে না। হেইয়ার পর হাত দিয়ে আমি আস্তে আস্তে খোসাইয়া বাইর হওয়ার চেষ্টা করতে আসলাম, কিন্তু হাতের চাপ লাগিয়ে তো পুচুত হইয়া লেবুর রসানি সব বাইরে যাইতে আসলে। হেইয়ার পর চামচ দিয়ে আবারও চেষ্টা করা শুরু হলাম। আর এই কামটা কিন্তু অত্যন্ত সাবধানে হরতে হইবে, কারণ এই খোসাটারে অক্ষত রাখতে হইবে। কমলা লেবুর এই খোসাটা কোনো অবস্থাতেই নষ্ট করা যাইবে না। যাই হোক, চামচ দিয়ে কতক্ষণ গুতাগুতি হইয়া যখন ব্যর্থ হইয়া গেলাম, তখন আবারও হস্তশিল্পের কাজ শুরু হইয়া দিলাম। দেখছো তামসাটা ভাবছিলাম লেবুটারে আস্তা বাইর হরমু, কিন্তু দেখি এককালে লেবরি সেবরি হইয়া গেছে। এইরকম বেলাজা আর দেতলা খাগো লেবু এর আগে মোর হাতে পড়ে নাই। যাই হোক, অবশেষে মই অক্ষত অবস্থায় খোসাটারে আলাদা হরতে পারলাম। এখন এই লেবুগুলার ভিতর দিয়ে বীজ আর অপ্রয়োজনীয় অংশগুলারে খুঁড়িয়া বাইসে একেবারে আলাদা হইয়া নিমু। যাই হোক, এখন বাকি অর্ধেক লেবুও এবিল সুন্দর হইরে অত্যন্ত সাবধানে আলাদা হইয়া নিলাম। লেবুগুলারে আলাদা এক বাড়ির মধ্যে নেওয়ার পর এখন এই লেবুর খোসার লগে একটু কেরামতি হইয়া নিমু। এখন মগু লাগবে চিকুন এক পিসের হলা। এই কামটা আপনারা টুথপিক অথবা যে কোনো ধরনের কাঁটা দিয়ে করতে পারেন। এখন এই চিকুন হলাটা দিয়ে এককালে খোসাইয়া সমস্ত লেবুর খোসাটারে এবিল ফুটা হইয়া নিমু। মগু এই পিসার হলাটা বেমালা চিকুন হইয়া গেছিলে, আর এই চিকুন হলাই দিয়ে বানাইনা ফুটাগুলাও ছোট ছোট হইয়া যাইতে আসলে। সেই জন্য এই হলাটারে পাল্টাইয়া মোটা সাইজের একটা পিসার হলা নিয়ে নিছি। কমলা লেবুর এই খোসাটারে ফুটা হওয়ার কারণ হইতে আছে যাইয়া আজগর চায় এই কমলা লেবুর খোসাটা ছাকনির কাম হরবে। খোসাটারে পিসার হলাই দিয়ে গুতাইয়া এককালে জাজরা বানাইয়া এখন এককালে এক দৌড়ে চলে গেছি রান্না করে আইয়া গ্যাস্ট্রিকের চুলাটারে না জ্বালাইয়া হেয়ের উপরে বইয়া দিছি ছোট এক চার পাইলা। এখন এই পাইলের মধ্যে 4 গিলাস মাপে এককালে 2 গিলাস দিয়ে দিছি পানি দেওয়ার পর চুলাটারে দিছি জ্বালাইয়া। এখন এই পানির মধ্যে দিয়ে দিছি কমলা লেবুহানি। বাড়িটার লগে কত্থানি রস লাগাই না আসলে, সেই জন্য রসানি এককালে ভালো মতো পানি দিয়ে ধুইয়া এর মধ্যে দিয়ে দিছি। যাই হোক, এখন এই গরম পানির মধ্যে হালাইয়া এই লেবুর রসানিরে সুন্দর মতো জ্বালাইয়া নিমু। জ্বালাইতে পানি যখন ফুটে আইবে, তখন এক চামচ দিয়ে বিল হইতে চাইপে লেবুর মধ্যে দিয়ে রসগুলা বাইর হইয়া দিতে হইবে। হাই হিটে এই কমলা লেবু হানি এই বিল গরম পানির মধ্যে হালাইয়া 4-5 মিনিট ধরিয়া জ্বালাইতে এই যে দেখেন পানির কালার চেঞ্জ হইয়া এককালে জুস হইয়া গেছে। এখন এই জ্বালাইনা কমলা লেবুর মধ্যে দিয়ে দিমু 2 টেবিল চামচ চিনি দেওয়ার পর আবারও 2-3 মিনিট ধরিয়া ভালো মতো ঘুইট দেই লেবু হানিরে জ্বালাইয়া নিমু। আর বারবার চামচের উল্টা পাশ দিয়ে চাইপে লেবুর রসগুলারে বাইর হইয়া দিতে হইবে। চিনি দিয়ে এই বিল হইয়া 2-3 মিনিট জ্বালাইনার পর এখন এর মধ্যে দিয়ে দিমু চা পাতা। এই এর মধ্যে 1 চামচ চা পাতা দিয়া এখন শুরু হরতে হইবে আবারও কায়দা মতো জ্বালাইনা। জ্বালাইতে চা পাতার নির্যাসের লগে কমলা লেবুর নির্যাস এককালে মিললে মিশে একাকার হইয়া যাইবে। আমাকে কমলা লেবু দিয়ে চা জ্বালাইনা কিন্তু কমপ্লিট। এই যে দেখেন কমলার রং আর লাল রং মিশে কেমন সুন্দর একটা কালার হইছে। আর আমাকে এই চার মধ্যে দিয়ে কিন্তু সুন্দর একটা কমলা লেবুর গ্রান বাইরাইতে আছে। এখন আমাকে এই কমলা লেবুর চা হানিরে একটু ছাকনি দিয়ে ছাইক্কা নিতে হইবে। সেই জন্য একটু গ্লাসের মধ্যে কমলা লেবুর খোসা দিয়ে বানাইনা ছাকনিটার মধ্যে একটু হলা ডুহাইয়া ভালো মতো সেট করিয়া নিছি। এখন এই কমলা লেবুর খোসা দিয়ে বানাইনা ছাকনির মধ্যে ঢাইলা দিছি কমলা লেবুর রস দিয়ে বানাইনা চা। একটা হলা দেওয়ার কারণে এই ছাকনিটা এক পাশে কাইত হইয়া যাইতে আসলে, সেই জন্য মই এককালে আরো এক পাশ দিয়ে আর একটা হলা হান্দাইয়া দিছি। এখন দেখেন আমাকে কমলা লেবুর খোসা দিয়ে বানাইনা প্রাকৃতিক ছাকনিটা কেমন সুন্দর গ্লাসের উপরে সেট হইয়া গেছে। এই কমলা লেবুর খোসা দিয়ে বানাইনা ছাকনির ফুডার মধ্যে দিয়ে চাগুলা নিচে পড়তে আসলে, আর এই খোসার সমস্ত নির্যাসগুলা চার লগে মিশা যাইতে আসলে। এই খোসার মধ্যে চা ঢালার পর একটু চামচ দিয়ে বারবার লাড়া দিয়ে নিতে হইবে। হ্যাঁ, না হইলে আবার চা পাতার দানায় যদি এই খোসার ফুড আটকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু চা বিল ফোট কাটিয়ে পড়বে। হাতে করিয়ে আপনারা চা সকালে শুরু হলে সন্ধ্যায় শেষ হইবে। এই যে দেখেন আমাকে কমলা লেবুর চা বানাইনা কমপ্লিট। এখন এই চার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মধুহানি ঘুইডা সমস্ত চার লগে মিশাইলেই কিন্তু আমাকে কমলা লেবুর চা বানাইনা রেডি। কমলা লেবুর সুবাসিত এই চা খাইতে কিন্তু আমার দ্বারা বেমালা ভালোই লাগছে। যাই হোক, সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।